ধরুন পাকিস্তান আমল থেকে সিন্স পাকিস্তান ডেইজ এখানে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, গণতন্ত্রকে আপনার নষ্ট করা হয়েছে, হরণ করা হয়েছে। অন্যান্য শক্তিগুলো, আমি সেই শক্তির নাম বলতে চাই না, তারা বারবার ভেতরে ঢুকে গণতন্ত্রের গলা টিপে ধরেছে। এই বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে একটা গণতান্ত্রিক শক্তি তারা প্রথম গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। ডেমোক্রেসি ইন ট্রুয়েস্ট সেন্স এটা কিন্তু কখনোই এখানে প্র্যাকটিস হয়নি বলেই আজকে আমাদের যত অনাস্থা, দুশ্চিন্তা, অস্থিরতা এই বিষয়গুলো দেখা দিয়েছে। আমি জুলাই যুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এইবার এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আসলে মোদ্দা কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। আজকে সেই জন্যই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করব, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। আমি মাহমুদ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এই জন্যে যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবো ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো। আমি হতাশার কিছু দেখি না, এখানে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। আমার নেতা মাহবুবুল্লাহ ভাই, যার হাত দিয়ে আমার রাজনীতি শুরু, তিনি তো এত ডিপ্রেসড হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন যে খুবই ডিপ্রেসড। আমি কিন্তু ঠিক তার উল্টোটা, আমি আপনার একটু ডিপ্রেসড নই। আমি মনে করি যে এত বেশি আপনার গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তো এখান থেকে তো একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থেই একটা সুবাতাস তৈরি হবে, একটা সৌরভ তৈরি হবে, যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে। আমরা বিএনপির পক্ষ থেকে 2016 সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না সেটা উপলব্ধি করে আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা কিন্তু ভিশন 2030 দিয়েছিলেন। ঐক্যমত্য কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম, আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম, তার কয়েকটা অংশ থাকলে সেগুলো বলেছিলাম, এগুলো সবই বলা আছে, জুডিশিয়ারির ব্যাপারে সব বলা আছে। আপা কিছুক্ষণ আগে বললেন যে আমরা সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলেছি। আই থিঙ্ক দ্যাটস ট্রু। এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা, এটা বিএনপি শুরু করেছে। যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু এর মধ্যে যদি মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ, তার প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট। তো সেই পার্লামেন্টে যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী যাদের জন্য আপনার বৈষম্য করা হয়, 5 মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা 3 মিনিট পাই রাজনীতিবিদরা, এখানে তাদেরও চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে। আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই, খুব জোরে সরে বলতে চাই, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে এসেছি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা এখান থেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই, সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে।
পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যদি সবাই অনুধাবন করি, উপলব্ধ করি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচনই একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার।